বন্ধুরা, চন্দ্রগ্রহণের দিন এই ৭টি ভুল করলেই কিন্তু সর্বনাশ আসতে পারে জীবনে এবং সংসারে। নমস্কার ভক্তবৃন্দ, জানেন কি চন্দ্রগ্রহণের সময় অজান্তেই করা মাত্র কয়েকটি ভুল আপনার জীবনে ডেকে আনতে পারে বড়সড় অশান্তি এবং বাধা বিপত্তি। আজ আমি বলবো সেই 7টি মারাত্মক ভুল যা গ্রহণের সময় ভুলেও করা কিন্তু একান্ত উচিত নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই দেখুন, কারণ ভিডিওটির শেষে রয়েছে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কিছু টোটকা এবং গর্ভবতী মায়েদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি এবং প্রত্যেকটি ব্যক্তির জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। কারণ 7টি ভুল অজান্তে যদি আমরা করে ফেলি তাতে কিন্তু আমাদের আখিরে ক্ষতি হতে পারে। নমস্কার ভক্তবৃন্দ, কেমন আছেন সকলে? ওম নমো ভগবতে বাসুদেবায়। চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করা যাক। আর আপনারা দেখছেন ভক্তি মোটিভেশনাল বাংলা। এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে ভক্তিমূলক বার্তা এবং ভক্তিমূলক ভিডিও প্রচার করে থাকি। তো এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন বন্ধুরা, যাতে আমাদের ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন আজকের ভিডিওর কিছুটা ভূমিকা আপনাদের সঙ্গে শেয়ার করি। হিন্দু শাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ একটি অত্যন্ত সংবেদনশীল সময় হয়ে থাকে। এই সময় পরিবেশ নেগেটিভ শক্তি বৃদ্ধি পায় বলেও মনে করা হয়। তাই বিশেষ করে নিয়ম মেনে চলা কিন্তু খুবই জরুরি। বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত জরুরি। অনেকেই অজান্তেই ভুল করে কিন্তু কিছু কাজ করে ফেলেন, আর সেখান থেকেই কিন্তু শুরু হয় সমস্যা, এবং এই সমস্যা থেকেই কিন্তু জীবনে অনেক বাধা বিপত্তি এবং বাধা বিঘ্ন কিন্তু আসতে পারে। চন্দ্রগ্রহণের দিন ভুলেও এই 7টি কাজ করবেন না কোনো মতেও। গ্রহণ চলাকালীন কোনোভাবেই কোনো খাবার কিন্তু খাওয়া এবং গ্রহণের সময় খাওয়ার শাস্ত্রেও কিন্তু নিষিদ্ধ রয়েছে। বিশ্বাস করা হয় এতে শরীর ও মন নেতিবাচক প্রভাব কিন্তু বৃদ্ধি করে। সেই ক্ষেত্রেই কিন্তু খাবারটাকে একটু এড়িয়ে চলা উচিত। যদি খুব দরকার হয় আগে রান্না করা খাবারের ওপর তুলসী পাতা দিয়ে রাখুন, এরপর সেটিকে গ্রহণ করুন। সেই ক্ষেত্রে কিন্তু তবু অন্যথায় খাওয়া যেতে পারে। ঘুমিয়ে থাকার সময়, যদি গ্রহণের সময় ঘুমিয়ে থাকেন, তো গ্রহণের সময় ঘুমোনো অশুভ ধরা হয় বলেই মনে করা হয়। সেই ক্ষেত্রে চেষ্টা করবেন গ্রহণের সময়টি যদি না ঘুমিয়ে থাকতে পারেন। এর বদলে কি করলে আপনার কৃপা মিলবে আপনার ওপর? ভগবানের নাম জপ করুন, মন্ত্রপাঠ করুন। যে ভগবানকে আপনি পূজিত করেন সেই ভগবানের নাম জপ করুন এবং ভগবানের পূজা অর্চনা করুন এবং প্রার্থনা করুন, মন্ত্রপাঠ করুন। গর্ভবতী মহিলাদের জন্য অসাবধানতার কিছু বিশেষ সতর্ক জরুরি কিন্তু রয়েছে। ধারালো কিছু ব্যবহার কিন্তু এই সময় করবেন না, নয় কিন্তু ক্ষতি হতে পারে। বাইরে যাওয়া কিন্তু এই সময় একেবারেই যাবে না। সেলাই কাটা নয়, যদি সেলাই করে থাকেন সেগুলো কিন্তু সেলাই, কোনো কাটাকাটি কোনো জিনিস বা বাইরে যাওয়া, এই ব্যাপারগুলো থেকে গর্ভবতী মায়েরা একটু এড়িয়ে চলবেন। পূজা ঘরে অগোছালো রাখা, গ্রহণের সময় পূজা স্থান পরিষ্কার না থাকলেও কিন্তু অশুভ ফল দেখা দিতে পারে, শুভ ফল কমে যায়। গ্রহণ শুরুর আগে প্রদীপ জ্বালান ভগবানের সামনে। এবং 5 নম্বর যেটি আছে সেটি হচ্ছে ঝগড়া বা রাগ থেকে কিন্তু বিরত থাকুন। এই সময় মানসিক অশান্তিও কিন্তু বাড়ে বলে মনে করা হয় এই গ্রহণের সময়টি। ঝগড়া, খারাপ কথা, নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন, এতে কিন্তু আপনাদেরই আখিরে মঙ্গল হবে। গ্রহণের শেষে স্নান না করা, এটা কিন্তু বড় ভুল। গ্রহণ শেষ হলেই কিন্তু স্নান করুন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরুন, ঘর মুছুন। দান না করে গ্রহণের পর দান করলে অশুভ প্রভাবও কিন্তু কম হয় বলে বিশ্বাস করা হয়। বিশেষ শুভ দানে কি হয়, যেমন অন্ন বস্ত্র আপনারা দান করতে পারেন, তাতে কিন্তু অনেক শান্তি মেলে এবং অনেক পুণ্যি মেলে এই গ্রহণের সময়। তো এই 7টি ভুল ভুলেও কিন্তু বন্ধুরা কোনোভাবেই গ্রহণের সময় করবেন না, তাহলে কিন্তু আখিরে আপনাদের ক্ষতি হতে পারে। ভক্তবৃন্দ, চন্দ্রগ্রহণের সময় এই 7টি ভুল এড়িয়ে চললে জীবনে
অশান্তি অনেকটাই দূর কিন্তু থাকে এবং ভগবানের কৃপা বজায় থাকে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আর ঠিক এই রকমই ভক্তিমূলক বার্তা এবং ভক্তি কথার ভিডিও যদি পেতে চান বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা ভক্তিমূলক বার্তার কিছু বিশেষ কথা শেয়ার করব। চলুন, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করুন, কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না। চলুন, আজকের মতো ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।